হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি সরপুঁটি মাছ। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি সরপুঁটি মাছ। তো খুব ভালো করে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নেব। এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে বসিয়ে দেবো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে বড়িগুলো ভেজে নেব। ক্লিয়ার আসছে না। তো এখানে আমি বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই বড়ি ভাজার তেলে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে মাছগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। সরপুঁটি মাছ কড়া করে না ভাজলে ভালো লাগে না। উল্টাবে? তো মাছগুলোকে এক এক করে উল্টে দিলাম। এবার অপর পিঠটা ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে নামিয়ে ফেলব। তো এখানে আমার মাছ আর বড়ি ভাজা কমপ্লিট। এবার আলুগুলো ভেজে নেব। তো তার জন্য দিয়ে দিলাম তেলের পরে জিরে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ বড় বড় ডুমু ডুমু করে কাটা হয়েছে। মাছের ঝোলে এরকম বড় বড় ডুমু ডুমু আলু না হলে ভালো লাগে না। এবার দিয়ে দেব লবণ, যাতে আলুগুলো তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আলুগুলো বেশ ভালো মতো বয়েল হয়। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো এটার ঢাকনাটা আমার বাড়িতে, যেহেতু ওই বাড়িতে রয়েছে, তো স্টিলের ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিচ্ছি। ভালো লাগছে না দেখতে এই কড়াইয়ের সাথে এই ঢাকনাটা? ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে আমি মশলার জন্য বেশি কিছু নিইনি, জিরে বাটা আর লঙ্কা বাটা নিয়েছি। খুবই কম মশলাই হচ্ছে এই রান্নাটা, যেহেতু জ্যান্ত মাছ, জ্যান্ত মাছে খুব বেশি মশলা লাগে না। তো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মশলাটা দেবো, মশলাটা দিয়ে কষিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা, লঙ্কা বাটা। একটু কষিয়ে নেবো সাইডে দিয়ে, তারপর আলু। তো মশলাটা সাইডে একটু কষিয়ে নিচ্ছি। তো এবার একটু চিনিও দিয়ে দেবো, সব একবারই দিয়ে দিলাম। তো চিনিটা দিচ্ছি সুন্দর কালার আসার জন্য আর রান্নায় স্বাদ আসার জন্য। এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তো লবণটা একটু কম হয়েছিল, আর একটু লবণ দেব। আর তুমি কি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবে? তো বন্ধুরা, যেহেতু আলুটা ডুমু ডুমু করে কাটা হয়েছে, তো একটু জল দিতে হবে, যাতে আলুটা ভালো মতো বয়েল হয়। তো সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েই আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
একটু ঢেকে দেবো। হ্যাঁ ঢেকে দাও। সাথে বড়িটা দিয়ে দিই, বড়িগুলো একটু ইয়ে হবে। তো বন্ধুরা এর সাথে বড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুগুলো বড়িগুলো সুন্দরভাবে বয়েল হয়ে যায়, সেই কারণে। তো এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আর গন্ধটাও বেশ ভালোই লাগছে। এখনই বেশ সুন্দর লাগছে গন্ধটা। আলুগুলো বয়েল হয়ে গেছে। তো আলুগুলো মোটামুটি 60% বয়েল হয়ে গেছে না? হ্যাঁ। তো এবার আমি দিয়ে দেব টমেটো। তো টমেটো আমি একটু দেরিতেই দিলাম, কারণ টমেটোগুলো একটু গোটা গোটা রাখবো, সেই জন্য। এই ঝোলে আর কি টমেটোগুলো গোটা রাখলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা কি একটু ঝোল ঝোল হবে, তাই তো? তো বন্ধুরা যেহেতু জ্যান্ত মাছ, আর জ্যান্ত মাছ আলু বড়ি দিয়ে ঝোলটা ভীষণ ভালো লাগে আর কি, পাতলা ঝোলটা খুব ভালো লাগে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঢাকনা কি দেবে না না দেবে না? ঢাকনা দেবো না, আলু বয়েল হয়ে গেছে, লাগবে না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো ভালো করে ঝোলে ডুবিয়ে দাও। তো মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আর কতক্ষণ হয়ে এসছে। তো আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। তো রান্নাটা হয়ে গেছে, আর আলুগুলো বেশ পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো গ্যাসটা অফ করে দাও, হয়েতে গেছে রান্নাটা। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, তো গ্যাস লিভিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে মাছটার ফাইনাল লুক। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের রেসিপি, সরপুঁটি মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে